হরে কৃষ্ণ। আমরা মা সরস্বতী জন্ম কাহিনী নিয়ে খুবই টানাহেঁচড়ার মধ্যে রয়েছি। অনেকেই ভুল ধারণা দিয়ে ইউটিউবে ভিডিও পাবলিশ করে রেখেছে। অনেকেই মা সরস্বতীকে ব্রহ্মার স্ত্রী বলে দাবি করেছেন। নিজের কন্যাকে কেন ব্রহ্মা বিবাহ করেছিলেন সেই সম্পর্কে অনেক ভিডিও পাবে রয়েছে। তা সত্য জানতে হলে আজকে কিন্তু আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমি অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ দেখলে আপনি এই ব্রহ্মা এবং সরস্বতী কিভাবে সৃষ্টি হলো এবং কিভাবে এই জগৎ সংসারে নারী এবং পুরুষের অদ্ভুত সৃষ্টি হলো তাও আপনি জানতে পারবেন। আজকের এই সরস্বতী দেবীর কাহিনী ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সমন্বয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে ভগবত প্রসাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক বাজাতে ভুলবেন না। তো চলুন বন্ধু, আজকের সত্য কাহিনীটি জেনে সবার এই বিদ্যার দেবীর সম্পর্কে এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার সম্পর্কে ভুল তথ্য থেকে বেরিয়ে এসে সত্য ধর্ম প্রকাশ করি। ব্রহ্মার কমণ্ডলুর জল থেকে উৎপত্তি সরস্বতীর জন্ম কাহিনী সম্পর্কে জানুন আজকের ভিডিওতে। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সংসার রচনা করেন তখন তিনি বিষ্ণুর আদেশে মনুষ্যজনীয় অনন্য জীব রচনা করেছিলেন মাত্র। কিন্তু তা সত্ত্বেও তার উপর সে এক নিস্তব্ধতা ছিল। তা দেখে নিজের রচনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্রহ্মা। স্বর ও বাণীর প্রয়োজন অনুভূত হতে পারে। এরপরে বিষ্ণুর কৃপায় ব্রহ্মা নিজের কমণ্ডলু থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন। এই জলকণা মর্তের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক কম্পন সৃষ্টি হয়। দেখতে দেখতে উৎপত্তি ঘটে এক স্ত্রীর রূপ অদ্ভুত শক্তির। সেই নারীর শক্তি 4 হাত, তার এক হাতে বীণা, অন্য বর মুদ্রায়, এছাড়া আরো 2 হাতের মধ্যে একটিতে বেদ পুস্তক ও অপরটিতে স্ফটিক মালা। রাজহংস তার বাহন, পদ্মে আসীন ছিলেন তিনি। এরপর ব্রহ্মা সেই স্ত্রীর শক্তির কাছে বীণা বাজানোর অনুরোধ করেন। বীণার মধুর স্বর সংসারের সমস্ত জীবজন্তুর মধ্যে বাণীর সঞ্চার হয়। স্তব্ধ জলাধারায় কোলাহল শুরু হয়। আকাশে বয়ে চলা বাতাসেও শব্দ শোনা যেতে শুরু করে। এই শক্তির উৎপত্তির পরে জগৎ সংসারে বাণীর সঞ্চার হয়। সেই স্ত্রীর শক্তিকে সরস্বতী নাম দেন ব্রহ্মা। বিদ্যা ও বুদ্ধি প্রদান করেন তিনি। শাস্ত্র মতে সরস্বতী থেকেই সঙ্গীতের উৎপত্তি, তাই তাকে সঙ্গীতের দেবী বলা হয়। শাস্ত্র মতে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি। এই কারণে প্রতি বছর এই তিথিতে দেবীর আরাধনা করা হয়। এছাড়া সরস্বতী পূজা কারণ সম্পর্কে পুরাণ আরেকটি কাহিনী উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী কৃষ্ণ দেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হয়েছিলেন। তারপরে তিনি আশীর্বাদ দেন যে যারা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী আরাধনা করবেন তারা বিদ্যা ও শিল্পে নিপুণ হয়ে উঠবেন। মনে করা হয় এই কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা করা হয়।